মোমো চলে যাবে বলে তুমি এত ভাবছো কেন? তুমি তো নিজেই চলে যেতে চাইছো। রাবিশ, মাথা ঠিক নেই তোমার। সবে চল। না, আমি আজ ওদের সাথেই থাকি। বৃষ্টি যদি উঠে পড়ে। ওকে। চলে যাওয়ার মতো আমার কি আর কোনো জায়গা আছে মিস্টার সিংহ রায়, যাকে এক মুহূর্ত চোখের আড়াল করার কথা আমি ভাবলে আমার বুক কাঁপে, যার ধারে কাছে ওই ছোড়া নামটা শুনলে আমার কেমন একটা অস্বস্তি হয়, অস্থির হয়ে পড়ি। কোথাও কি তাকে ছেড়ে যেতে মন চায়, কিন্তু সম্পর্কে যে সম্মান চাই, যে বিশ্বাস চাই, সেটা আপনি কোনোদিনও আমায় দেবেন না। আমি জানি, কারণ আপনার মনে তেমন কোনো অনুভূতিই নেই। ঝিল্লি চৌধুরীকে তাই চলে যেতে হবে, দূরে কোথাও, অনেকটা দূরে আপনার থেকে। কিন্তু আপনার থেকে দূরে গিয়েও আমি আপনার অনেক বেশি কাছে থাকবো। ভালোবেসেছি যে। স্যার, স্যার, আপনার খাবারটা। ও বাবা, কি ব্যাপার যে তুমি? আজকে কিন্তু আমি একা আসিনি, সঙ্গে মোমো এসেছে, আমার বড় মেয়ে। তুমি আমার দাদু ভাই, ঝিল্লির ড্যাডি। তুমি ঝিল্লিকে চেনো? ঝিল্লি তো আমার বেস্ট ফ্রেন্ড, জানো? দাঁড়াও মোমো, এবার আমি বলি। বাবা, ও ঝিল্লিকে চেনে, আর বাকি দুজনকেও নিয়ে আসবো, ঝিল্লিকেও নিয়ে আসবো। ঝিল্লি ওদের দুজনের হাত ধরে এখানে নিয়ে আসবো। আমি তোমায় কথা দিয়েছিলাম না, সবটা মিলিয়ে দেবো। দিদি ভাই, একটা কাজ করো না, ওই ড্রয়ারটার মধ্যে একটা রেড বক্স আছে, ওটা নিয়ে এসো। তুমি আমার বড় নাতনি, তোমার সঙ্গে আমার প্রথম দেখা, তাই তোমার মুখ দেখার জন্যে আমি এটা তোমাকে দিলাম। Keep this box. বলছি, আপনি একটু ওকে বাড়িটা দেখিয়ে আনুন না। হ্যাঁ মোমো, যাও তুমি ওনার সাথে যাও। বাবা, বলছিলাম, দেখো সবাইকে মিলিয়ে দিতে না আমার একটু ফিনান্সিয়াল সাপোর্ট দরকার। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখন আমি একটু একটু করে তোমাকে বিশ্বাস করতে পারছি। নার্স, হ্যাঁ স্যার, বলুন। আমার চেক বইটা দাও। এই তো জ্যাকপট, কাঁটা দিয়ে কাঁটা তুলবে যে চৌধুরী। বাবার টাকায় কেস জিতবো আর ঋষির সব টাকা হাতিয়ে নেব। অ্যান্ড দ্যাটস দ্য প্ল্যান।
দ্যাটস হাউ আই উইল উইন দ্য জ্যাকপট। তুমি ঝিল্লির সঙ্গে সবাইকে আলাপ করিয়েছো? আমি আবার সবাইকে একসাথে দেখতে চাই। হ্যাঁ বাবা, আমি সবাইকে মেলাই। আর পিসিকে চিনবেন এরকম হতে পারে? তুমি দেখো, এক এক করে সবাইকে তোমার সামনে নিয়ে আসবো। আমি কিছুতেই এই যে চৌধুরী লোকটাকে বুঝতে পারছি না। ও বাচ্চাটাকে বাবার কাছে নিয়ে এলো, এটা ভালো জেস্টার, এটা গ্রিন। কিন্তু তা বলে ঝিল্লির সাথে মিলমিশ। কোর্টে অবশ্য লোকটা বোনের ব্যাপারে ইমোশনাল হয়ে কথাবার্তা বলেছে, কিন্তু সেটা পুরোটাই নাটক নয় তো? কেসের কথা কি বাবা জানেন না? না 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 না, এই লোকটাকে আরেকটু চোখে চোখে রাখতে হবে। আমার কিন্তু একটু ডাউট হচ্ছে, এইটা আমি রেডে আন্ডারলাইন করি। জ্বর তো নেই, তাও মাথা ঘুরছে। কি হয়েছে ও মিষ্টি, কি হয়েছে তোমার? আসলে ডাক্তার জেঠু, মিষ্টি না সকাল থেকে কিছু খায়নি, তাই হয়তো মাথাটা ঘুরে গেছে। মিস্টার সিংহরা একটু বেশি প্যানিক করেন তো, তাই তোমায় ডেকে নিয়ে চলে এসছে। মানেটা কি? ও খাইনি সেটা তুমি এখন বলছো? আপনার সরি ডাক্তার কাকা, সরি আপনার সময় নষ্ট করার জন্য। আসলে আপনি জানেন বাচ্চাদের কিছু হলে আমি কেমন, তাতেই আপনাকে এগিয়ে দিই। আসুন। রিয়েলি সরি। এই মেয়ে, বাচ্চাদের মা হব করে তো খুব বড় বড় বক্তৃতা দিয়েছিলে, এখন কি হলো? সব হুঁশ হয়ে গেল? হ্যাঁ, বাচ্চাদের খাওয়াতে পর্যন্ত পাচ্ছ না? তিন না, আমরা তো তিনজনে রোজ একসাথে খেতাম মোমোর সাথে। এখন তো মোমো নেই, তাহলে খাবো কি করে? দেখেছো তো মেজমা, ঝিল্লির কোনো দোষ নেই। আরে সবাই পরিস্থিতির চাপে এরকম করছে। মেজমা, ঝিল্লি এ বাড়িতে আসার পর থেকে বাচ্চাদের তো কোনো অযত্ন করেনি, তাই না? এই থাম তোরা, সব আমার জানা আছে। যত নষ্টের গোড়া তো এই ঝিল্লি। পাঠিয়ে দিত বাকি দুটোকে দাদার কাছে, সারা রাত ধরে ঘ্যান ঘ্যান প্যান প্যান যা চলছিল। একদম বাজে কথা বলবে না, বাচ্চাদের ব্যাপারে একদম একদম ইন্টারফেয়ার করবে না। স্টে আউট অফ দিস। আর এই যে তোমরা একদম বাড়াবাড়ি করবে না। আমার ব্র্যান্ডের নাম চেঞ্জ হয়েছে, অনেক কাজ বাকি আছে। তোমাদের অনেক করে বুঝিয়েছি, কাল বুঝিয়েছি আমি, দিস ইজ আ লং ফাইট, একটা বড় যুদ্ধ। পেশেন্ট হতে হবে, সময় দিতে হবে, আর একদম বাড়াবাড়ি করবে না। আর যদি তারপরে তোমরা বাড়াবাড়ি করো না, এবার একেবারে কান মুলে দেবো। ইনডিসিপ্লিনের চূড়ান্ত হচ্ছে সব করা রাবিশ। রিসিভ। তুই এত রাগারাগি করিস না, হ্যাঁ? তুই অফিস যা, ওরা ঠিক খেয়ে নেবে। যা যা যা। দেখুন, ওরা তো বাচ্চা, ওদেরকে তো একটু বোঝার সময় দিতে হবে। যদি বললেই ওরা বুঝে যেত, তাহলে তো ওদের আর বড়দের মধ্যে কোনো ফারাক থাকতো না, তাই না? আপনি তো রাগারাগি করবেন না প্লিজ, আর ঝামেলা বাড়াবেন না। দেখছিস তো কেমন অশান্তি হচ্ছে, একটু খেয়ে নিন। আরে এনে কোকো, আগে দিদি ভাইকে ফোন করো, তাহলে আমি খাবো না। মোমোকে ফোন করব? কি মুশকিলে পড়লাম আমি। মোমোই বা এখন কি করছে, কি করে জানবো? কি করছো? একটা জিনিস ঠিকমতো ধরতে পারছো না? হ্যাঁ, তোমার মামা কিচ্ছু শেখায়। এইখানে থাকবে নাকি বাচ্চাটা? নোংরা অপরিষ্কার জায়গা। তাহলে তো মোমোর সাথে দেখা করতেই হবে। কি বানাস না? সবাই তৈরি তো?